মুস্কান প্রকল্পের অধীনে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অঙ্গ হিসেবে কন্যা সন্তানদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে হয়েছে এই অনুষ্ঠান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। আগরতলা ICDS 2 প্রকল্পের উদ্যোগে হয়েছে এই অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠান সম্পর্কে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, দেশের সরকার মেয়েদের এবং মহিলাদের উন্নয়নের জন্য কাজ করে চলেছে। মহিলাদের সম্মান না দিলে সমাজ এগিয়ে যেতে পারবে না। তাছাড়া মহিলাদের পেছনে রেখে সমাজ, দেশ এগিয়ে যেতে পারবে না। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য এই ধরনের প্রকল্পে হাত নিয়েছে। পরবর্তীতে ভারতে আমরা যদি দেখি, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মেয়েরা অনেক স্বনির্ভর হয়েছে। আরও প্রয়াস সরকারের, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, আর্থিকভাবেও সামাজিকভাবেও। আমরা ত্রিপুরায় যারা আছি, আমরা গর্ববোধ করি আমাদের মেয়েদের উপরে। আজ আমাদের ত্রিপুরাতে যারা সুনামের সঙ্গে ত্রিপুরাকে রিপ্রেজেন্টেটিভ করছে, তার মধ্যে দীপা কর্মকার, আমাদের লক্ষ্মিতা রিয়াং, মৌসুমী, অস্মিতা, এরকম অনেক মেয়েরা যারা ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে। সুরভি, আপনারা সবাই জানেন। এই সমস্ত মেয়েদের মাধ্যমে ত্রিপুরার নাম উজ্জ্বল হয়েছে গোটা দেশে। আজ আমরা যদি আমাদের বিত্তমন্ত্রী দেখি, নির্মলা সীতারমন, এই ধরনের গুঞ্জন সেক্সেনা, এরকম অনেক মেয়েরা যারা রয়েছে ভারতকে রিপ্রেজেন্টেটিভ করেছে গোটা বিশ্বের কাছে। তো আমরা চাই আমাদের মেয়েরা আত্মনির্ভর হোক, স্বনির্ভর হোক, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রধানমন্ত্রীজির একটা কার্যক্রম, যে কার্যক্রমের মধ্যে দিয়ে গ্রামীণ এলাকার মেয়েরা যেন বেরিয়ে আসতে পারে, তারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে। তারই এই প্রয়াস আমাদের আগরতলা ICDS প্রজেক্টের উদ্যোগে আজকে গ্রহণ করা হয়েছে। এখানে যারা প্রতিভাবান মেয়েরা রয়েছে, মায়েরা যারা রয়েছে, তাদেরকে সম্মান। কন্যা সন্তানদের সংবর্ধনাকে ঘিরে মেয়েদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।